তামিল সিনেমার কোটি কোটি ভক্তের হৃদয়ের নাম থালাপাতি বিজয়। যে মানুষকে এক ঝলক দেখার জন্য রাস্তায় নেমে আসে লাখো মানুষ, যার সিনেমা মুক্তি পেলেই উৎসব শুরু হয়ে যায়। সেই মানুষই এক সময় নিজের মা বাবার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কেন? পরিবারে কি হয়েছিল? কেন বাবার উপর এতটা ক্ষুব্ধ হয়েছিলেন বিজয়? আর কিভাবেই বা সিনেমার সুপারস্টার থেকে রাজনীতির নতুন শক্তিতে পরিণত হলেন তিনি? আজকের ভিডিওতে জানবেন থালাপাতি বিজয়ের পুরো অজানা গল্প। বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। 1974 সালের 22 জুন ভারতের চেন্নাই শহরে জন্ম তার। তার বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, আর মা শোভা চন্দ্রশেখর ছিলেন গায়িকা ও প্রযোজক। ছোটবেলা থেকেই সিনেমার পরিবেশে বড় হয়েছেন বিজয়। মাত্র 10 বছর বয়সে বাবার পরিচালিত সিনেমা ভেট্টিতে শিশু অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। তবে আজকের এই সুপারস্টার হওয়ার পথ মোটেও সহজ ছিল না। নায়ক হিসেবে ক্যারিয়ারের শুরুতেই একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। অনেকে বলতেন বিজয় কখনো বড় অভিনেতা হতে পারবেন না, কিন্তু তিনি থেমে যাননি। 1993 সালে মুক্তি পাওয়া সেন্থুর পান্ডি সিনেমা তার জীবন বদলে দেয়। এরপর ধীরে ধীরে রোমান্টিক হিরো থেকে অ্যাকশন কিং হয়ে ওঠেন তিনি। একসময় তার সিনেমা মানেই হাউসফুল শো, কোটি টাকার ব্যবসা আর ভক্তদের উন্মাদনা। এরপরই ভক্তরা তাকে থালাপাতি উপাধি দেয়। তামিল ভাষায় থালাপাতি অর্থ সেনাপতি বা নেতা। বিজয়ের ব্যক্তিগত জীবন সবসময় অনেক শান্ত ও গোপন। 1999 সালে তিনি বিয়ে করেন সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে। মজার বিষয় হলো, সঙ্গীতা প্রথমে ছিলেন বিজয়ের একজন বড় ভক্ত। একটি অনুষ্ঠানে পরিচয়ের পর তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে, ছেলে জেনসন সঞ্জয়, মেয়ে দিব্যা সাশা। বিজয় তার পরিবারকে মিডিয়া থেকে দূরে রাখতেই বেশ পছন্দ করেন, এমনকি তার সন্তানদের খুব কম সময়েই ক্যামেরার সামনে দেখা যায়। তামিল সিনেমার তারকাদের ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়, কিন্তু বিজয়ের ভক্ত সংগঠন ছিল একটু আলাদা। অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাক্কাল আয়াক্কাম নামে তার ফ্যান ক্লাব শুধু সিনেমা নিয়েই ব্যস্ত ছিল না। তারা নিয়মিত রক্তদান কর্মসূচি, গরিবদের সাহায্য, দুর্যোগের ত্রাণ বিতরণ, সামাজিক কাজ এসব চালিয়ে যেত। ফলে ধীরে ধীরে তার ভক্ত সংগঠন একটি বিশাল রাজনৈতিক শক্তিতে রূপ নিতে শুরু করে। এবার আসি সবচেয়ে বিতর্কিত ঘটনায়। বহু বছর ধরেই বিজয়ের বাবা চাইছিলেন তিনি রাজনীতিতে আসুন। 2009 সাল থেকেই নাকি রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়েছিল, কিন্তু বিজয় তখনও রাজনীতিতে নামতে রাজি ছিলেন না। আর ঠিক তখনই ঘটে বড় ঘটনা। 2020 সালে বিজয়ের অনুমতি ছাড়াই তার বাবা বিজয় মাক্কাল আয়াক্কাম নামের সংগঠনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের চেষ্টা করেন। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। বিজয় এতে প্রচন্ড ক্ষুব্ধ হন, কারণ তার দাবি ছিল তার নাম ও জনপ্রিয়তা ব্যবহার করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অথচ তিনি এতে সম্মতি দেননি। এরপর 2021 সালে বিস্ফোরক সিদ্ধান্ত নেন থালাপাতি বিজয়। তিনি প্রকাশ্যে ঘোষণা দেন তার সঙ্গে ওই রাজনৈতিক সংগঠনের কোনো সম্পর্ক নেই। শুধু তাই নয়, নিজের বাবা মা সহ কয়েকজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন তিনি, যাতে তার নাম ব্যবহার করে কেউ রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে। এই ঘটনা পুরো ভারতীয় মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত সেই সংগঠনটি বিলুপ্ত করা হয়, যদিও শুরুতে রাজনীতিতে আসতে চাননি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়। বিজয়ের ফ্যান সংগঠনদের সদস্যরা স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে বিশাল সাফল্য পায়। 169টির মধ্যে 115টি আসনে জয় পেয়ে তারা সবাইকে চমকে দেয়। সেখান থেকেই পরিষ্কার হয়ে যায় বিজয়ের জনপ্রিয়তা শুধু সিনেমা পর্যন্ত সীমাবদ্ধ নেই। অবশেষে 2024 সালে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক দল গঠন করেন, আর এখন তিনি তামিল রাজনীতির সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। একসময় যে মানুষ নিজের নাম ব্যবহার করায় নিজের বাবা মায়ের বিরুদ্ধেই মামলা করেছিলেন, আজ সেই মানুষই লাখো মানুষের রাজনৈতিক আশা ভরসার প্রতীক। সিনেমার পর্দার থালাপাতি এখন বাস্তব রাজনীতিরও এক বড় নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।